আসসালামু আলাইকুম। লিমাস ডেইলি ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো আজ আমরা যেহেতু আসছি ঢাকাতে আমার বোনের বাসায়, তো বোন বলছি আপনাদের আগের লাইভে দেখাইছিলাম যে আমার বোনের একটা বেবি হয়েছে, মেয়ে বেবি। তো আলহামদুলিল্লাহ দুইজনই সুস্থ আছে। তো যেহেতু বোনের বাসায় কিন্তু আমার প্রথম আসা এই বাসাতে, তো বোন অসুস্থ কারণ আমাদের বেবিটা কিন্তু সিজারে হয়েছে। তো তারপরেও যেহেতু আপা তার বাসায় এসেছে বোনের বাসায়, তো বোন নিজের হাতে রান্না করে না খাওয়াতে পারলে তার ভালো লাগছে না। তো আমরা নিষেধ করা সত্ত্বেও কিন্তু শোনেনি। তো আজ বাসায় একটু খাওয়া দাওয়া হবে। তো তার জন্য আজ কিন্তু হবে মোরগ পোলাও। তো আমার বোন অসুস্থ অবস্থায় কিন্তু রান্না করছে। তো আমি কিন্তু ওকেও সব কিছু গুছিয়ে দিয়েছি, আর ও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে নিচ্ছে। আর এদিকে দেখুন আমাদের বেবিটা কিন্তু শুয়ে আছে আর নাড়াচাড়া করছে। তো অনেক চালাক বেবিটা। তো দেখুন এখানে মোরগ পোলাওর রোস্টগুলো কিন্তু রান্না করে নিচ্ছে। তো আসলে বোনের বাসাতে আসলে বোন তো আদর যত্ন করবে, যেহেতু সে অসুস্থ। তো আমার বোন রোমা খুব হলো মোরগ পোলাওটা খুব ভালোই করে। তো সেজন্য বললো যে আপা তুমি আমাকে সবকিছু রেডি করে দাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে নিই। তো তার জন্য এখানে চিকেনগুলো রান্না করে নিচ্ছে। তো এদিকে দেখুন আমাদের বেবিটাকে কিন্তু আজকে প্রথম গোসল করানো হচ্ছে। তো দেখুন তাকে একটু শ্যাম্পু করিয়ে দিচ্ছে আমার আম্মা। তো এখানে আমরা আসছিলাম আসলে আমরা তিন বোন একটাই ভাই। তো তিন বোন, আমি বড়, আর আমার মেজো বোনের বেবি হয়েছে। তো আমরা দুই বোনই তিন বোনই একই জায়গায় আসছি, আমার আম্মা আসছে। তো দেখুন বেবিটা খুব মানে শান্ত হয়ে গোসল করছে, ও খুব ভালো লাগছে। যেহেতু আজ হওয়ার পর থেকে ওকে গোসল করানো হয়নি, আজই ফার্স্ট গোসল করিয়ে দিচ্ছে। এজন্য ওই একটু নাড়াচাড়া করছে না, একদম শান্তশিষ্ট হয়ে ও শুয়ে আছে। আর দেখুন বেবির সব ফিডার খাওয়ার সব সরঞ্জাম এখানে রেডি থাকে সব সময়, কারণ ক্ষুধা লাগলে তার আর রেহাই নেই, তাড়াতাড়ি তাকে ফিডার তৈরি করে দিতে হয়। তো এদিকে দেখুন এখানে ডিম দিয়ে চিকেনগুলো রান্না হয়ে গেছে। এদিকে চালটাও ভেজে নিচ্ছে। তারপর রান্না বান্না শেষ, দেখুন সজীব কিন্তু খেতে বসেছে। সবাই আমরা একসঙ্গে এখন খাওয়া দাওয়া করব। দেখুন আবার একটু কাঁচামরিচও নিচ্ছে। তো আমরা তিন বোন, আমার আম্মা আর সজীবই আমরা। আর সজীবের আঙ্কেল মানে আমার বোনের হাজব্যান্ড অফিসে, ও দুপুর বেলায় আসবে না, আর আসবে রাতের বেলা। আর সজীবের কিন্তু মোরগ পোলাও, তারপর বিরিয়ানি এগুলা হলে কিন্তু ওর আর কথাই নেই, ও খুব এগুলা পছন্দ করে। এজন্য ওর খালামণি এগুলাই রান্না করে দিয়েছে নিজের হাতে অসুস্থ থাকা অবস্থাতেও। তো খুব মজা করে এগুলা খাচ্ছে। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল মোরগ পোলাওটা। তো আমরা ঢাকাতে আর দু একদিনের মতো থাকবো, তারপরে আমরা বাড়িতে চলে যাব। আর আমার আম্মা আর ছোট বোনটা এখানে থাকবে, যেহেতু ওই একাই থাকে। আর ছোট বেবি, ওকে নিয়ে একা পারবে না, এই জন্য আমার আম্মা আর ছোট বোনটা কিছুদিন ওর কাছেই থাকবে। আর সজীবের যেহেতু এখন ঈদের ছুটিতে স্কুল বন্ধ আছে, এই জন্য আমরা একটু থেকে যেতে পারলাম। দেখুন বেবিটা কিন্তু ঘুমাচ্ছে, যেহেতু ওকে আজ গোসল করিয়ে দিয়েছে, এজন্য খুব শান্তশিষ্ট হয়ে একদম লম্বা ঘুম দিচ্ছে। সজীবের স্কুল খোলার আগেই আমরা ঢাকা থেকে রওনা দিব। তো খাওয়া দাওয়া শেষ, দেখুন আমার আম্মার পানের ডিব্বাটা বের করে এখন আমরা সব একটু স্প্রাইট আর পান
খেয়ে নিচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া করে আমি যে নিচ থেকে স্প্রাইট আর পান কিনে নিয়ে আসলাম। আমরা এখন সবাই স্প্রাইট আর পান খাবো। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।